যখন ইমরানের স্ত্রী ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি, রবের দরবারে বলল, মালিক আমাকে যদি একটা সন্তান দান মালিক গো, আমি নজর করছি, মানত করছি, আমি আমার এই সন্তানকে আপনার জন্য আজাদ করে দেব। গান সুবহানাল্লাহ। আজকে আমরা নজর মানি, আজকে নজর মানি, বাবা আমাকে যদি একটা সন্তান দাও বাবা, আমি তোমার মাজারে একটা খাসি দেব। বাবা আমাকে যদি একটা সন্তান দাও বাবা, আমি তোমার মাজারে একটা গরু দেব। নাউজুবিল্লাহ। কারণ তাদেরকে বলে শিখাইছে, কেউ যাবে না খালি হাতে, কেউ যাবে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। এজন্য তারা খাসি নিয়ে যায় বাবার দরবারে, গরু নিয়ে যায় বাবার দরবারে। আমি বলি না না, তোমরা যদি মানত করো মানত করো। হান্না মানত করেছিল, আল্লাহ খুশি হয়েছে। কোরআন দিয়া জানা দিয়েছে, মানব যদি করতে হয় রবের নামে মানত করতে হবে। গণ ঠিক কিনা? আমি তাদেরকে জানা দিতে চাই, আমি তাদেরকে বলতে চাই, তোমরা বলো কেউ যাবে না খালি হাতে, কেউ যাবে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। এই হান্না একদিন গাছের নিচে বসে আছে। বসে থাকার পরে হঠাৎ করে গাছের দিকে তাকাইলেন। গাছের দিকে তাকানোর পরে দেখে একটা পাখির বাসা দেখা যায়। কি দেখা যায়? পাখির বাসা। হান্না পাখির বাসার দিকে তাকায় লক্ষ্য করতেছেন, ডিম থেকে একটা বাচ্চা বের হলো। বাচ্চাটা কিচির মিচির করতেছে, মা মা বলে ডাকে। কিছুক্ষণ পর মা পাখিটা এসে ডানা দিয়ে তাকে ঢেকে তার ঠোঁট বাচ্চার ঠোঁটের ভিতরে ঢুকিয়ে খানা খাওয়াইলেন। কিছুক্ষণ পর নীরব হয়ে গেল। সুবহানাল্লাহ। হান্না যখন পাখির বাসার দিকে তাকায়া এই দৃশ্যটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে হান্নার কলিজার ভিতরে সন্তান আক্ষেপ জেগে উঠল, আশা আকাঙ্ক্ষা জেগে উঠল। হায় রে, আজ বৃদ্ধ বয়স হয়ে গেল, কোনদিন সন্তানের আবেগ জাগেনি। আজকে পাখির ছানা দেখে আমার আক্ষেপ জাগলো, আমার যদি একটা সন্তান থাকতো আমি আদর করতে পারতাম। সুবহানাল্লাহ। হান্না ওখান থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যাওয়ার পরে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মালিক আমাকে যদি একটা সন্তান দেন মালিক, আমি কামাই খাওয়ার আশা না, খেদমত করার আশা না, শুধু আমি একটু জননী হব, মা হব, এতটুক সব। এরপরে আমি আজাদ করে দেব, আপনার রাহে আপনার ঘরের খাদেম বানায়া দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা কয়জনেই নিয়ত করি, আমরা নিয়ত করি আমার যদি একটা সন্তান হয় আমি ম্যাজিস্ট্রেট বানাবো, পাঁচলিয়া গ্রামের ওয়ান এক নামে যেন আমাকে চেনে, আমার কাছে লোকজন ভেরে, এরকম নিয়ত থাকে। একবারও তো আমরা নিয়ত করি না আমার ছেলেকে হক্কানি হাফেজ বানাবো, হক্কানি আলেম বানাবো, আমি মাদ্রাসা মসজিদের খাদেম বানায়া দেব। আল্লাহর দরবারে বাইতুল মুকাদ্দাসের ভিতরে
সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আমার যদি একটা সন্তান হয় আমি আযাদ করে দেব, আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দেব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর উপরে কোরআন নাজিল করে জানায়া দিলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। বন্ধু, আপনি স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি, রবের দরবারে বলল, মালিক, আমাকে যদি একটা সন্তান দান মালিক গো, আমি নজর করছি, মানত করছি, আমি আমার এই সন্তানকে আপনার জন্য আযাদ করে দেব। গান সুবহানাল্লাহ। আজকে আমরা নজর মানি, বাবা আমাকে যদি একটা সন্তান দাও বাবা, আমি তোমার মাজারে একটা খাসি দেব। বাবা আমাকে যদি একটা সন্তান দাও বাবা, আমি তোমার মাজারে একটা গরু দেব। নাউজুবিল্লাহ। কারণ তাদেরকে বলে শিখাইছে, কেউ যাবে না খালি হাতে, কেউ যাবে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। এজন্য তারা খাসি নিয়ে যায় বাবার দরবারে, গরু নিয়ে যায় বাবার দরবারে। আমি বলি, না না, তোমরা যদি মানত করো। হান্না মানত করেছিল, আল্লাহ খুশি হয়েছে, কোরআন দিয়া জানা দিয়েছে, মানব যদি করতে হয় রবের নামে মানত করতে হবে। গণ ঠিক কিনা? আমি তাদেরকে জানা দিতে চাই, আমি তাদেরকে বলতে চাই, তোমরা বলো, কেউ যাবে না খালি হাতে, কেউ যাবে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। কেউ যাবে না খালি হাতে, কেউ যাবে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানায় দিতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। বান্দা, বিন্দু মাত্র যদি তুমি নেক আমল করো, ভালো কাজ করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাকে আমি দিয়ে দেব। বান্দা, বিন্দু মাত্র যদি তুমি গুনাহ করো, সেটাও আমি তোমাকে দিয়ে দেব। আমরা আল্লাহর দরবারে কেউ খালি হাতে যাব না, কেউ নেকি নিয়ে যাব, কেউ বদি নিয়ে যাব। যে আল্লাহর দরবারে নেকি নিয়ে যাবে বাজান, বেশক ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। গান ঠিক কিনা? যে আল্লাহর দরবারে বদি নিয়ে যাবে, ওই ব্যক্তিটা কিন্তু জাহান্নামী হয়ে যাবে। গান ঠিক কিনা? এবার হারানা প্রমাণ করে দিল, ও মালিক, আমাকে যদি একটা সন্তান দেন মালিক, আমি নজর মানছি, আমি মানত করছি, আমি আমার সন্তানকে আপনার জন্য আযাদ করে দেব। ইন্নাকা আনতাস সামিউল আলীম। নিশ্চয় আপনি আমার এই কথাগুলো খুব শোনেন এবং জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। হান্না এভাবে মালিকের দরবারে দোয়া করা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন
হান্নার এই দোয়াটা কবুলও করছেন। হান্নার গর্ভে সন্তান ধারণ করলো, গর্ভবতী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যখন হান্না হাঁটি হাঁটি বাবা করে সময় হয়ে গেল, হান্না যখন প্রসব বেদনার সময় আসলো, হান্না প্রসব করার পরে দেখে, হায় রে, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। কি সন্তান প্রসব করেছি? কথা বলে। কন্যা সন্তান প্রসব করেছি। এই কন্যা সন্তান তো মসজিদের খাদেম হিসেবে দেওয়া যাবে না। হান্না টেনশনের ভিতরে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হান্নার উপরে এত খুশি হলেন, রাজি হলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। যখন হান্না প্রসব করলাম, ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা, আল্লাহর দরবারে ডাকে বলে, মালিক, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি মালিক। আচ্ছা বলেন তো, হান্না যে সন্তান প্রসব করেছে আমার মালিক জানে কিনা? আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত, আমার আল্লাহ তাআলা ভালো করেই জানেন হান্না কি সন্তান প্রসব করেছে। এবার হান্না বলতেছে, আল্লাহু আ'লামু বিমা ওয়াদা'ত ওয়া লাইসা যাকারু কাল উনসা, ও মালিক, পুত্র সন্তান আর কন্যা সন্তান তো এক নয় মালিক, পুত্র সন্তান আর কন্যা সন্তান তো এক নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা, ও মালিক, আমি আমার এই কন্যার নাম রাখলাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার এই কন্যার নাম রাখলাম মারইয়াম। সুবহানাল্লাহ।